ফেসবুক আর্নিং করা বা আর্নিং এর টাকাটা হালাল নাকি হারাম, এই বিষয়টা নিয়ে অনেক আলেমরাই কথা বলতে চায় না, আবার কথা বলাও দরকার, কারণ এটা যুগের চাহিদা। শুনুন, ফেসবুকে অ্যাড দেওয়া হয়, অ্যাডভার্টাইজ দেওয়া হয়, সেই অ্যাডের মধ্যে অনেক সময় দৃষ্টিকটু বা শরীয়তে দেখার উপযুক্ত নয় এই ধরনের ড্রেসের পোশাকধারী লোকেরাও আসে। তো এটা অবিশ্বাসের কিছু নেই, হাতে হাতে মোবাইল, এটা একটা ফিতনা হয়ে গেছে। তো এই ক্ষেত্রে এই ধরনের অশালীন যে অ্যাডগুলি আসে, সেই অ্যাডের টাকা ফেসবুক কোম্পানি নিচ্ছে এবং সেই টাকা থেকে একটা পার্সেন্টেজ আপনাকে দিচ্ছে। তো এই ক্ষেত্রে এই অ্যাডের টাকাটাই তো আমরা পাই, তাহলে ফেসবুকের এই অ্যাডের টাকা, আর্নিং এর এই টাকাটা আমাদের জন্য হালাল নাকি হারাম, এই হলো মূল বিষয়টা। আমি একেবারে ভাঙ্গাসুরে বলে দিলাম আপনার মূল নির্যাসটা। মনে রাখবেন, আমাদের সাথে যারা অ্যাড দেয়, ধরেন আমি আপনি, আমাদের সাথে অ্যাড যারা দেয় তাদের সাথে কোনো চুক্তি হয়নি। ফেসবুকে আপনার প্রোডাক্ট হলো আপনার ভিডিও, একটা ওয়াজ। আমি নেগেটিভটা নিচ্ছি না, নেগেটিভটা সবসময় নাজায়েজ, ওইটার আর কোনো ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই। পজিটিভ একটা জিকির, একটা কোরআন তিলাওয়াত, একটা ওয়াজ, এটা আপনার প্রোডাক্ট। এই প্রোডাক্টটা ফেসবুক কোম্পানির সাথে চুক্তিবদ্ধ বিধায় আপনি ছাড়ছেন, কোম্পানির চুক্তি যে আপনার এই ভিডিওটা ভিউ এই পরিমাণ ভিউ হইলে এত ডলার দিবে। কয়টা অ্যাড দিবে, কি অ্যাড দিবে, এটার সাথে আপনার কোনো সম্পর্ক না। সম্পর্কটা হলো কতটা ভিউ হবে। এই ভিউর অনুপাতে ফেসবুক কোম্পানি ওই অ্যাড যারা দেয় তাদের সাথে চুক্তি করে, ওই চুক্তির সাথে আপনি ইনভলভ না। কথাগুলি খেয়াল করবেন। তো যেহেতু অ্যাড এর সাথে যে প্রোডাক্ট আপনার, এটার সাথে আপনার কোনো চুক্তি না, চুক্তি ফেসবুক কোম্পানির সাথে, সেহেতু এখানে আপনার ভিউর উপরে মূলত আপনার আর্নিংটা আসে। ভিউর উপরে, অ্যাডের বাস্তব রূপে কয়টা অ্যাড দিবে, কি অ্যাড দিবে, এটার সাথে আপনার সম্পর্ক না। আপনার সম্পর্কটা হলো ভিউর উপরে, যে 10,000 ভিউ হইলে $1, একটা কথার কথা। তো এই যে টাকাটা আসছে, এমন নয় যে 5টা অ্যাড দেওয়ার কারণে $1 আপনাকে দেওয়া হয়েছে, এরকম না, বরং 10,000 ভিউ হওয়ার কারণে আপনাকে $1 দেওয়া হয়েছে। এই ভিউর সাথে হলো আপনার প্রোডাক্টের সম্পর্ক ফেসবুকের সাথে। এখন অ্যাডের দায়িত্বটা হলো কোম্পানির সাথে। আপনি দায়িত্বশীল নাগরিক হিসেবে কখনো কোনো অশ্লীল বা অশালীন অ্যাড কখনো অ্যাকসেপ্ট করতেন না। কোম্পানির কারণে, ফেসবুক কোম্পানির কারণে এটা চলে আসতেছে আপনার ইচ্ছার বাইরে, কন্ট্রোলেরও বাইরে। এই ক্ষেত্রে আমরা যেটা মনে করি, বর্তমানে আলেমরা অনেকে এই ব্যাপারে মতামত দেন না। আমি ওই পর্যন্ত এটা নিয়ে কোথাও আলোচনা করি না, এই প্রথম আলোচনা করতেছি। তো আমি আমার অবস্থান থেকে যেটা মনে করি, এখানে মাসআলা একটা আর তাকওয়া হলো আরেকটা। মাসআলা হলো ফিকহের যে উসুল, মূলনীতি, শরীয়তের যে আইন, এই দৃষ্টিতে যেহেতু ভিউর উপরে, ভিউ কেন্দ্রিক আপনার এই আর্নিং, সেহেতু এটা আপনার জন্য হারাম না, এটা আপনার জন্য বৈধ। কিন্তু তাকওয়া হলো যেহেতু অ্যাড, এটার মধ্যে অশ্লীল অশালীন অ্যাড আসে, এটা থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। মনে রাখবেন, তাকওয়া রক্ষা করতে গিয়ে অনেক সময় ফিতনা একদিকে, তাকওয়া আরেকদিকে। তাকওয়ার জন্য আপনি এটা থেকে বিরত থাকতে হচ্ছে, আরেকদিকে ফিতনা ছড়ায় যাচ্ছে। এক্ষেত্রে আপনি তাকওয়া প্রাধান্য দিবেন না ফিতনা দমন করবেন? সেই সময়ের জন্য ফিতনা দমনের স্বার্থে, যেমন একজন লোক বলছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরা নবী, তিনি মারা গেছেন, এটা একটা ফিতনা। এখন পাল্টা সঠিক আলোচনা যে নবীজি মরা নবী না, নবী জিন্দা নবী, দলিল সহকারে কথাটা যদি এই কি বলে এটা অডিয়েন্সের মধ্যে পৌঁছাইতে না পারেন, তাহলে মানুষগুলি গুমরা হয়ে যাবে, নবীজির সাথে বেয়াদবি করবে, ঈমান নষ্ট হয়ে যাবে। এই ক্ষেত্রে তাকওয়া প্রাধান্য না দিয়ে ফিতনা দমনকে প্রাধান্য দিবেন। এখন ফেসবুক কোম্পানি যদি কোনো অশালীন কোনো কিছু প্রচার করে, এটার দায়ভার তারা নেবে, এটার সাথে আপনার কোনো সম্পর্ক না। আপনার টার্গেট হলো ফিতনা দমন করা, নবীর পক্ষে কাজ করা, আর আপনার ভিউর উপরে আপনার ইনকামটা আসে। অতএব এখানে ভিউ তো
হবেই। এন্ড ভিউর ভিতরে অনেক সময় অ্যাড একটা দেয়, অনেক সময় দুইটা দেয়, ভালো অ্যাডও আসে, কোরআনের অ্যাডও তো আসে, ভালো অ্যাডও তো আসে। অতএব এই যুগের চাহিদা অনুযায়ী যদি আপনি প্রয়োজন মনে করেন যে আমার এই আলোচনাটা, এই জিকির, এই কোরআন তেলাওয়াতটা প্রচার করা দরকার, তাহলে আপনি এটা করবেন ফিতনা দমনের উদ্দেশ্যে, সুন্নিয়ত কায়েমের জন্য। আর যদি দেখেন না এটা আপনার জরুরি না, আপনি অন্য ব্যবসা বাণিজ্য করেন, অতএব এই ক্ষেত্রে আপনি তাকওয়ার অবলম্বন করেন, এই সাইডে যুক্ত হওয়ার আপনার দরকার নাই। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। মূলনীতি উসুলকে সামনে রেখে আমি কথাগুলি বললাম। এরপর আমার চেয়ে ভালো কোনো বিশ্লেষণ ব্যাখ্যা যদি কোনো মুফতি সাহেব দিতে পারেন, সেটা আমি অবশ্যই সম্মানের সাথে অ্যাকসেপ্ট করব। আমার কাছে এটা ভালো মনে হয়েছে উসুল মোতাবেক, এটা আমি আপনাদের জানালাম। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টির পথে থাকার তৌফিক দেন, আমিন। আজকের মতো আলোচনা এখানে শেষ। যদি হায়াতে বেঁচে থাকি আবার দেখা হবে ইনশাআল্লাহ।